Assalamualaikum warahmatullah. Dear learners, expect you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today I am Mohammad Razal going to take your English class. The topic of today is WS question. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরমপূর্ণভাবে অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে তোমাদের আব্বা বা তোমাদের অভিভাবক যারা রয়েছেন এবং আমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার ক্লাসগুলো যারা দেখে থাকেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি পূর্বে বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে WS কোর্সের। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বেও তোমরা WS কোর্সের উপর বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। তো আজকে আমি স্পেশালি বিশেষ করে হো, তারপর হুইচ এবং হোস এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে হোস, হো এবং হোম এর ব্যবহার নিয়ে আলোচনা করব। শুরুতেই হো এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে WH হো মানে কি, কে বা কারা। এখানে এই কে, এই ওয়ার্ডটা সাধারণত কি কোনো ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করলে বুঝতে পারবো, সাধারণত পার্সোনাল বা ব্যক্তিবাচক সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্টের পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে WS কোর্সে হো দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ হো ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে স্ট্রাকচার হলো হো প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অথবা হো প্লাস অক্সিলারি ভার্ব। এখানে কোনো ক্ষেত্রে ভার্বের পরিবর্তে অর্থাৎ মেইন ভার্ব বোঝানো হয়েছে, ভার্বের পরে অক্সিলারি ভার্ব থাকতে পারে, এরপর মেইন ভার্ব হতে পারে, তারপর অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দুই ধরনের স্ট্রাকচারটা আমাদের ইউটিলাইজ বা ব্যবহার করতে হতে পারে। যেমন एग्जांपल, মিসেস সুফিয়া টিচেস আস ইংলিশ। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, মিসেস সুফিয়া বেগম আমাদের ইংরেজি পড়ান। এখন যে কেউ আমাদের প্রশ্ন করে যে কে তোমাদের ইংরেজি পড়ায়, তাহলে আমরা বলবো যে মিসেস সুফিয়া আমাদের ইংরেজি পড়ান। তাহলে এখানে মিসেস সুফিয়া হচ্ছে কি পার্সোনাল সাবজেক্ট এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে মিসেস সুফিয়া এর নিচে আন্ডারলাইন করা আছে, দাগ টানা আছে, এটার পরিবর্তে আমাকে কি ব্যবহার করতে হবে? হো ব্যবহার করতে হবে। সাধারণত যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা থাকে সেটা সাবজেক্ট হোক, অবজেক্ট হোক বা যে কোনো কিছু হোক না কেন, সেটা কিন্তু স্পেশালি বলা থাকে না যে এখানে হো ব্যবহার করো বা হুইচ ব্যবহার করো বা হোয়াট ব্যবহার করো। জাস্ট আমাদের নিয়মগুলো ফলো করে সেখানে WS ওয়ার্ডের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হয়। তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্স থেকে বুঝলাম যে এখানে সুফিয়া, মিসেস সুফিয়া হচ্ছে এখানে সাবজেক্ট এবং ব্যক্তিবাচক সাবজেক্টের পরিবর্তে প্রশ্ন করা হয়েছে, কাজে এই ক্ষেত্রে হো ব্যবহৃত হবে। তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে হো হবে, এরপর হবে এখানে ভার্ব হিসেবে এখানে রয়েছে টিচ, এখানে টিচেসই হবে, যেহেতু এখানে বিশেষ সুবিধা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিচ ভার্বের সাথে এর যুক্ত হবে। দেখো এর যুক্ত হবে, তাহলে হো টিচেস। তারপরে এখানে অবজেক্ট হিসেবে রয়ে গেছে ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে হো টিচেস ইউ ইংলিশ, এখানে ইউ ইংলিশ, এইটা হচ্ছে এই অংশটা হচ্ছে কি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মিসেস সুফিয়া এর পরিবর্তে আমরা এখানে পার্সোনাল সাবজেক্ট হিসেবে, এর পরিবর্তে অবজেক্ট পার্সোনাল সাবজেক্ট হিসেবে হো ব্যবহার করলাম। তাহলে হো টিচেস ইউ ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি হো এখানে পেয়েছি, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়নি, শুধু মেইন ভার্বটা ব্যবহৃত হয়েছে। আমাদের এখানে কি শুধু মেইন ভার্বটা ব্যবহৃত হয়েছে, আর অবজেক্টটা ব্যবহৃত হয়েছে কি এখানে ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আসি আরেকটা WS কোশ্চেনে। দেখো, আওয়ার লিডার ইজ কামিং টু আস, যে আমাদের নেতা আমাদের দিকে আসছে। এখন দেখো, কেউ যদি প্রশ্ন করে যিনি আসছেন কে তোমাদের দিকে আসছে, তাহলে অবশ্যই আওয়ার লিডারটা হচ্ছে কি এখানে কি সাবজেক্ট। তাহলে পার্সোনাল সাবজেক্টের পরিবর্তে আমাকে কি ব্যবহার করতে হচ্ছে? হো ব্যবহার করতে হচ্ছে। তাহলে হু ইজ কামিং টু ইউ, যে কে তোমার দিকে আসছে। তাহলে এখানে হোটা হচ্ছে কি WS ওয়ার্ডের হো, আর ইজটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, কারণ এখানে আওয়ার লিডার ইজ কামিং, এখানে ইজ
আওয়ার লিডার ইজ কামিং, এই প্রদত্ত সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। কাজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয় এম ইজ আর। তাহলে এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর কামিংটা হচ্ছে কি মেইন ভার্ব, অর্থাৎ এখানে কাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কামিং হয়েছে। তাহলে হো প্লাস অক্সিলারি ভার্ব আর কামিংটা হচ্ছে কি তোমার মেইন ভার্ব আর টু ইটা হচ্ছে কি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই স্ট্রাকচার অনুসারে তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। এরপর আমরা আসবো পরবর্তী নিয়মে। দেখো এরপর এখানে একটা নোট আছে, কিন্তু হো দিয়ে যদি অবজেক্টকে প্রশ্ন করা হয় তবে সেন্টেন্সের গঠনটি হবে ভিন্ন রকম। যেমন দেখো হো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই মাদার। অর্থাৎ এখানে এই শুধু পার্সোনাল সাবজেক্টের পরিবর্তে হোটা ব্যবহৃত হবে না, অবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হবে। অর্থাৎ হো দিয়ে যদি অবজেক্টকে প্রশ্ন করা হয় তবে সেই ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো হো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আই ওয়েন্ট টু ঢাকা উইথ মাই মাদার, যে আমি আমার আম্মুর সাথে ঢাকা গিয়েছিলাম। দেখো এখানে মাদারটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে কি পার্সোনাল অবজেক্ট। তাহলে এখানে এটার পরিবর্তে আমাকে হো ব্যবহার করতে হবে। তাহলে হো ডিড ইউ গো উইথ, যে কার সাথে কি তুমি ঢাকা গিয়েছিলে বা তোমার সাথে কে গিয়েছিল। তাহলে এখানে হোটা এই পার্সোনাল অবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। হোটা হচ্ছে ডাব্লিউএস কুরসেনের হো আর অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হয়েছে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হয়, সাবজেক্টটা যে কোনো ধরনের নাম্বার ও পার্সন হোক না কেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নিয়ম মনে রাখবা, আধুনিক ইংরেজিতে হোমের পরিবর্তে হো ব্যবহার করে। অর্থাৎ এই প্রদত্ত সেন্টেন্সটি হো এর ব্যবহারের একটা কি হোমের পরিবর্তে হো এর ব্যবহারের একটা দৃষ্টান্ত বা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর হোম নিয়ে আলোচনা করছি। হোম মানে কি কাকে বা কাদেরকে ব্যবহার। সাধারণত পার্সোনাল বা ব্যক্তিবাচক সিঙ্গুলার ও প্লুরাল অবজেক্টের পরিবর্তে প্রশ্ন করার ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনে হোম দিয়ে শুরু হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে স্ট্রাকচার হলো হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন হি মিট দ্য চেয়ারম্যান দেয়ার, হি মিট দ্য চেয়ারম্যান দেয়ার। এখানে এম ইটি মিট, মিট মানে কি সাক্ষাৎ করেছিল, এটা মিট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি মিট দ্য চেয়ারম্যান দেয়ার, সে চেয়ারম্যানের সাথে সেখানে সাক্ষাৎ করেছিল। এখন যদি প্রশ্ন করি যে সে কার সাথে সেখানে সাক্ষাৎ করেছিল, তাহলে হোম মানে কি এখানে কাদের বা কার। তাহলে কার সাথে, এটা হলো হোম মানে কি কাকে বা কাদেরকে। তাহলে প্রথমে হোম ব্যবহৃত হবে, হোম ডিড হি মিট দেয়ার। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে হোমটা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেনের হোম, তারপরে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হিটা হচ্ছে সাবজেক্ট, মিটটা হচ্ছে মেইন ভার্ব আর দেয়ারটা হচ্ছে কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্ট্রাকচার অনুসারে হোম হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হয়েছে কারণ এটা পাস্ট ইনডিফিনিট আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হি, কারণ হি এখানে আছে সাবজেক্ট হিসেবে। তারপর ভার্ব হিসেবে হয়েছে মিট, এখানে ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখবে। আর দেয়ারটা হচ্ছে এক্সটেনশন আর প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই দিতে হবে। অথবা হো এর ব্যবহার করলে এখানে আমরা যে হো ব্যবহার করি, অর্থাৎ কিছুক্ষণ আগে যে নোটটা দেওয়া হলো যে বর্তমানে আপনার আধুনিক ইংরেজিতে হোমের পরিবর্তে হো ব্যবহার করা যায়। তাহলে হো ব্যবহার করলে প্রদত্ত সেন্টেন্সটি হবে হো ডিড হি মিট দেয়ার, কে সেখানে কি সাক্ষাৎ করেছিল বা কার সাথে সেখানে সাক্ষাৎ হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আধুনিক ইংরেজিতে আমরা দেখলাম হোমের পরিবর্তে হো ব্যবহার করা যায়। যেমন দেখো দ্য বল বিলংস টু রাজু। আচ্ছা, তাহলে এখানে হোম কাকে বা কাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এসে যাচ্ছি পরবর্তী নেক্সট লেসনে। দেখো, হ্যাঁ দেখো, তাহলে হোম ডাজ দ্য বল বিলং টু। দেখো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বটা ডু বা ডাজ হয়, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ডাজ। যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কাজে এখানে ডাজ হয়েছে। তাহলে হোম ডাজ দ্য বল বিলং টু, যে বলটা কার অধিকারে আছে। তবে কার সাথে, কার দ্বারা, কার প্রতি ইত্যাদি অর্থে প্রশ্ন করতে হোমের পূর্বে
অথবা পরে প্রিপোজিশন ব্যবহার করা হয়, যেমন উইথ হোম কি প্রিপোজিশন ব্যবহার করা হয়, উইথ ব্যবহার করা। উইথটা হচ্ছে কি একটা প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এখানে উইথ হোম কার প্রতি, টু হোম কার, দেখো উইথ হোম কার সাথে, কার প্রতি টু হোম, কার দ্বারা বাই হোম, কার জন্য ফর হোম। এই ক্ষেত্রে ডাব্লিউ স্কুলসের গঠনটি হবে, স্ট্রাকচারটা হবে প্রিপোজিশন। প্রথমে কি হবে, প্রিপোজিশন অর্থাৎ উইথটা হবে, প্লাস হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অথবা হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রিপোজিশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হি ওয়েন্ট ব্যাক টু হিজ ওন পিপল, অর্থাৎ কি এটার অর্থ হলো হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে গিয়েছিল, টু হিজ ওন পিপল, সে তার নিজের মানুষের কাছে বা লোকজনদের কাছে ফিরে গিয়েছিল। এই প্রদত্ত সেন্টেন্সটি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। তাহলে প্রথমে হবে কি টু হোম, হ্যাঁ টু হোম ডিড হি গো ব্যাক, সে কার কাছে বা কাদের কাছে ফিরে গিয়েছিল। এখানে অথবা হোম ডিড হি গো ব্যাক টু, হ্যাঁ তাহলে এটাকে আমরা প্রথমে হোম দিতে পারি, প্রথমে হোম ব্যবহার করতে পারি, অথবা টু হোম, কোনো কোনো ক্ষেত্রে উইথ হোম বা টু হোম হয়ে থাকে। এটার একটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট দেখো, আই ওয়ান্ট টু স্টে উইথ মাই ফ্রেন্ড, যে আমি আমার বন্ধুর সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু স্টে উইথ মাই ফ্রেন্ড, দেখো এখানে উইথ মাই ফ্রেন্ড, তাহলে উইথ মাই ফ্রেন্ড এর পরিবর্তে আমার কি করতে হবে, উইথ হোম। তাহলে যে আমি আমার বন্ধুর সাথে থাকতে চাই, তাহলে তুমি কার সাথে থাকতে চাও, তাহলে সাথে বোঝাতে সাধারণত কি উইথ হবে, আর প্রতি বোঝাতে এখানে টু হলো। দেখো তাহলে উইথ হোম ডু ইউ ওয়ান্ট টু স্টে, তুমি কার সাথে থাকতে চাও, অথবা হোম ডু ইউ ওয়ান্ট টু স্টে উইথ, অর্থাৎ এখানে উইথটা আমরা প্রথমও দিতে পারি অথবা শেষেও দিতে পারি, যা যেটা স্ট্রাকচারে বা গঠন প্রণালীতে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট আলোচনায় যাচ্ছি। দেখো হোস এর ব্যবহার, পজিটিভ বা সম্বন্ধবাচক সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তে ডাব্লিউ স্কুলসে হোস ব্যবহৃত হয়। সম্বন্ধপদ, যেমন হোস শব্দের অর্থ কি, কার বা কাদের। ব্যক্তিবাচক সম্বন্ধপদ, পজিটিভ কেস সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউ স্কুলসের সেন্টেন্সের শুরুতে হোস বসে। যেমন মিনাস মানি হ্যাজ বিন লস্ট, যে মিনার টাকা হারিয়ে গেছে। কার টাকা, মিনার টাকা। এখানে এই টাকার সাথে কি মিনার সম্পর্ক আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে কি মিনাস, এই মিনাসটা হচ্ছে কি পজিটিভ, এটা পজিটিভ সাবজেক্ট। হ্যাঁ, তাহলে মিনাস মানি হ্যাজ বিন লস্ট, মিনার টাকা হারিয়ে গেছে। তাহলে এখানে মিনার পরিবর্তে কি হবে, হোস হবে, মিনাসের পরিবর্তে হোস। তাহলে হোস মানি হ্যাজ বিন লস্ট, কার টাকা হারিয়ে গেছে। তারপর দেখো হোস সাবজেক্টের পরিবর্তে এখানে বসেছে, আর স্ট্রাকচারটা হয়েছে দেখো হোস প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অথবা হোস প্লাস বি ভার্ব প্লাস এক্সটেনশন। এই ক্ষেত্রে দুই ভাবে হতে পারে। তারপর অবজেক্ট বা কর্ম এর পরিবর্তে হোস এর ব্যবহার, এই ক্ষেত্রে পজিটিভ অবজেক্ট অর্থাৎ সম্বন্ধ কর্ম যদি থাকে, কর্মকারক বা কর্মপদ থাকে, তাহলে এই সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতেই হোস বসে। এখানে তখন পার্সোনাল সাবজেক্ট কোনো নামবাচক শব্দ আই, উই, ইউ, হি, শি, দে থাকে। যেমন দেখো আই টুক মাই ব্রাদার্স বুক, যে আমি আমার ভাইয়ের বইটা নিয়েছিলাম। তাহলে মাই ব্রাদার্স বুক, আমার ভাইয়ের বই, কার বই, এখানে মাই ব্রাদার্স বুক, আই, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর মাই ব্রাদার্স টা হচ্ছে কি, এটা পজিটিভ অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট আছে, মাই ব্রাদার্স আর বুক। তাহলে পার্সোনাল অবজেক্ট হচ্ছে কি মাই ব্রাদার্স, তাহলে এটার পরিবর্তে আমাকে হোস ব্যবহার করতে হবে। তাহলে হোস বুক ডিড ইউ টেক, তুমি কার বই নিয়েছিলে। এখানে হোসটা হচ্ছে ডাব্লিউ স্কুলসের হোস, আর বুকটা হচ্ছে কি তোমার অবজেক্ট, আর তারপর ডিটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইউটা হচ্ছে কি সাবজেক্ট। অর্থাৎ আমরা জানি যে ডাব্লিউ স্কুলসের ফার্স্ট পারসন, তাহলে সেটা সেকেন্ড পারসন হয়ে যায়, আইটা ইউ হয়ে গেছে। আর টেকটা হচ্ছে কি টু থেকে টেক, অর্থাৎ মূল ভাবে প্রেজেন্ট ফর্ম হয়েছে। এখানে গঠনটা হয়েছে কি সাবজেক্ট প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস
সাবজেক্ট প্লাস ফোন ভার্ব প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে ক্লাসটি তোমাদের নিলাম এই ক্লাসের উপর তোমাদের একটা নোটও তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি সেন্ড করেছি। ভালো করে এই নিয়মগুলো তোমরা পড়বে এবং আগামী ক্লাসে এটার বাড়ি ক্লাস আমাকে দেখাবে, আমার ইনবক্স করবে। এবং ক্লাসে যদি কোনো সমস্যা হয় ফোনের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানে কোনো নোটপত্র নিতে যদি তোমাদের আব্বু আম্মুর সাথে তোমরা কেউ আসো কোনো সময় স্বাস্থ্যবিধি মেনে, তাহলে তখনও আমাদের কাছে জেনে নিতে পারবে। পরিশেষে তোমাদেরকে বলবো তোমরা আমাদের অনলাইনে যে নিয়মিত ক্লাসগুলো হয় নিয়মিত দেখবে এবং আমাদের সাপ্তাহিক পরীক্ষা অন্যান্য কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। আমাদের সম্মানিত অভিভাবকদেরকেও আমাদের কার্যক্রমে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান যাচ্ছি, অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।